হঠাৎ একদিন মাঝরাতে আমার ঘরে দুজন লোক ঢুকলো। তারা ঢোকা মাত্রই আমার মুখে রুমাল দিয়ে আমাকে অজ্ঞান করে একটা অন্ধকার কুটিরে বন্দি করে রাখলো। জ্ঞান ফেরার পর আমি নিজেও বুঝতে পারছিলাম না আমি ঠিক কোথায় আছি। তা অনুমান করার চেষ্টা করা সত্ত্বেও ব্যর্থ হলাম। বেশ কিছুক্ষণ ধরে ওই অন্ধকার কুঠিরে বন্দি থাকার পর দেখলাম কুটিরের দরজা খুলে কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে। আর সেই কেউ একজন হলো স্বয়ং তোমার কাকা অলোকেশ্বর রায়। সে কুটিরে এসেই আমাকে কষে একটা থাপ্পড় মারার পর আমাকে বলতে লাগলো আমি যেন এই বাচ্চাটিকে নষ্ট করে দেই, নয়তো সে আমাকে প্রাণে মেরে ফেলবে। কিন্তু শত অত্যাচার করার পরেও আমি যখন বাচ্চাটিকে নষ্ট করতে অস্বীকার করি, তখন তোমার কাকা আমাকে ওই কুঠিরেই আবার বন্দি রেখে চলে যায়। অনাহারে অনিদ্রায় 2 দিন পার করি। এরপর হঠাৎই একদিন মাঝরাতে কুটিরের পাশ দিয়ে কারো আওয়াজ পেতেই আমার ঘুম ভেঙে যায়। কুটিরের পিছনের একটা জানলার রড ভেঙে কেউ একজন কুটিরে প্রবেশ করতেই আমি ভয় পেয়ে যাই। পরক্ষণে তাকিয়ে দেখি সেই ব্যক্তি আর কেউ নয়, তোমারই খুব কাছের বন্ধু রথিন। রথিন সেদিন আমাকে দেখে বলল, বৌদি, আপনি চিন্তা করবেন না, অশোকে আমাকে পাঠিয়েছে আপনাকে এখান থেকে উদ্ধার করতে। আপনি চলুন আমার সাথে। রথিনের মুখে এই কথা শোনার পর যেন আমি শত হতাশার মাঝেও আশার আলো খুঁজে পেলাম। আমি আর দ্বিতীয় কোনো প্রশ্ন না করেই রথিনের সাথে কুটির থেকে পালিয়ে গেলাম। কিন্তু তখন তো আর জানতাম না যে এটাই আমার সবথেকে বড় ভুল ছিল। অন্ধকার রাতে বেশ কিছুটা এগিয়ে চলার পর রথিন আমাকে বলল, বৌদি, আপনি এখানে একটু দাঁড়ান, আমি এখনই আসছি। এই বলে রথিন রাতের অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেল। কিছুক্ষণ পরেই দেখি রথিনের সাথে আরো 2জন লোক। তাদের চেহারা দেখে আমার মনে খটকা লাগলো। জিজ্ঞেস করলাম,
রথিন, এরা কারা? রথিন বলল, আমারই বন্ধু বান্ধব। চিন্তা করো না বৌদি, এরা খুব বিশ্বস্ত। আমি আর কোনো কথা বললাম না। এরপর আবার পথ চলতে শুরু করব। ঠিক তখনই রতিন একটা দড়ি নিয়ে এসে পিছন থেকে আমার গলায় ফাঁস দিয়ে ধরল। আমি কিছু বুঝে ওঠার আগেই বাকি দুজন লোক মিলে আমার হাত পা শক্ত করে ধরে রইল। সেই নিস্তব্ধ অন্ধকার রাতে সেখানে আমাকে সাহায্য করার মতো কেউই ছিল না তখন। আমি প্রাণপণে নিজেকে আর নিজের সন্তানকে বাঁচানোর জন্য ছটফট করতে লাগলাম। গলায় প্রচণ্ড জোরে ফাঁস পড়ার কারণে আমার চোখ থেকে জলের পরিবর্তে রক্ত বেরিয়ে আসছিল। চোখের সামনে 4-5টা অন্ধকার হয়ে যাচ্ছিল তখন। শেষবারের মতো তোমার মুখটাই বারবার ভেসে উঠছিল আমার চোখের সামনে। কিন্তু আফসোস, তুমিও তখন আমার কাছে ছিলে না। বেশ কিছুক্ষণ বেঁচে থাকার বৃথা চেষ্টা করার পরেই শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হতে শুরু করলো। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করেছিলাম বেঁচে থাকার আশায়, কিন্তু না, পারলাম না নিজেকে বাঁচাতে। আর না তো পারলাম নিজের এই বাচ্চাটাকে জাগে কিনা এখনো পৃথিবীর আলো দেখানোটাই বাকি ছিল। তখন রথিন আর ওর সাথে থাকা সেই 2 খুনি আমাকে খুন করার পর আমার লাশটাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় গ্রামের 3 রাস্তার মোড়ে থাকা বটগাছের ডালে ঝুলিয়ে দিল, যাতে সকলের দেখে এটাই মনে হয় যে আমি আত্মহত্যা করেছি। এরপর পুলিশ আসলো, তদন্ত হলো, কিন্তু আত্মহত্যা বলেই কেসটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হলো। আর সেই সাথে সাথে আমার খুনিরাও নিস্তার পেয়ে গেল। আমার প্রতি এত বড় অন্যায় হওয়ার পরেও আইন যেখানে তাদের মতো অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে, সেখানে আমি নিজেই নিজের খুনিদের শাস্তি দিতে ফিরে এসেছি। তোমার কাকা অলোকেশ্বর রায়, তোমার বন্ধু রথিন আর তার 2 সঙ্গীকে তো আমি শাস্তি দিয়েছি। এবার বাকি রইল তোমার পালা। চরম উত্তেজনামূলক গল্পের বাকি অংশ বা পার্টগুলো পেতে চাইলে
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর একটি লাইক এবং একটি শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।